হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 14ই নভেম্বর কর্মসংস্থান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং প্রায় মুখস্থ করার মতো করিয়ে দেবো। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 3রা অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত দেওয়া আছে। আজকে আমার পার্ট ওয়ানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমার সঙ্গে সুন্দরভাবে আলোচনা করবো, বুঝিয়ে দেবো এবং প্রায় মুখস্থ করার মতো করিয়ে দেবো। বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ। সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ভাইটাল টপিক। কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কোনো কম্পিটিটিভ এক্সাম সম্পূর্ণ হয় না। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে শুনবে, বুঝবে এবং মনে রাখার চেষ্টা করবে, তবেই তোমরা পরীক্ষায় অ্যাটেম্প করে আসতে পারবে এবং জব হাতে পাবে। তো বন্ধুরা, আজকে পার্ট ওয়ানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই বুঝতে পারবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বা আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। বন্ধুরা, সমস্ত ক্রেডিট কর্মসংস্থানের, আমি শুধু তোমার সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নাও আজকে পার্ট ওয়ানের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, আজকে আমার পার্ট ওয়ান আজকে কারেন্ট অ্যাফেয়ার্স 3রা অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত আছে। আর আমরা আজকে ফার্স্ট আলোচনা করব 3রা অক্টোবর। তোমরা খুব সুন্দরভাবে মন দিয়ে এক মনে দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। প্রথম কী আছে দেখো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ ফিনান্সিয়াল অফিসার হলেন চরণজিৎ সিং আথরা। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ ফিনান্সিয়াল অফিসার হলেন চরণজিৎ সিং আথরা। কি বলা আছে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ ফিনান্সিয়াল অফিসার চরণজিৎ সিং আথরা। নেক্সট আছে, এটা আমি আর মার্ক করছি না, পড়ে যাচ্ছি দেখো, টাটা গোষ্ঠীর পরিকল্পিত সুপার অ্যাপ এ 2500 কোটি মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করার ভাবনা করছে ওয়ালমার্টের সংস্থা। টাটা গোষ্ঠী ও ওয়ালমার্টের মধ্যে যে কথা চলছে তাতে টাটা ও ওয়ালমার্টের যৌথ উদ্যোগ হিসাবে আবির্ভূত হতে পারে সুপার অ্যাপ। এর ফলে টাটাদের ই কমার্স ব্যবসার সঙ্গে ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্টের আরেকটি মেলবন্ধন গড়ে উঠবে। প্রসঙ্গত উল্লেখ্য, সুপার অ্যাপ হলো আসলে একটি ধারণা যা প্রথমে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় উঠে আসে। শপিং, পেমেন্টস, ক্যাব বুকিং, খাদ্য পরিষেবা প্রভৃতি এক ছাতার তলায় নিয়ে আসলে বিপুল ব্যবসায়িক সম্ভাবনার দিক উন্মোচন হতে পারে। এই ভাবনা থেকে ইন্টারনেট সংস্থাগুলি ওই সব পরিষেবা একটি প্ল্যাটফর্মে একত্রিত করে। বিস্তৃত পণ্য ও পরিষেবা সম্ভারের ওয়ান স্টপ শপ এই সুপার অ্যাপ। তো এখানে টাটা গোষ্ঠী এবং ওয়ালমার্টের ফেসবুকের মধ্যে একটা মেলবন্ধন হতে চলেছে। তারা একটি সুপার অ্যাপ আনতে চলেছে যেখানে কী পরিষেবা পাওয়া যাবে, শপিং থেকে শুরু করে পেমেন্টস পাওয়া যাবে, ক্যাব বুকিং করা যাবে এবং খাদ্য পরিষেবা পাওয়া যাবে। তো বন্ধুরা, এটাই তোমাদের সঙ্গে রিপিট করছি, ভালো করে শোনো তোমরা। টাটা গোষ্ঠীর পরিকল্পিত সুপার অ্যাপ এ 2500 কোটি মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করার ভাবনা রয়েছে ওয়ালমার্টের। টাটা গোষ্ঠী ও ওয়ালমার্টের মধ্যে যে কথা চলছে তাতে টাটা ও ওয়ালমার্টের যৌথ উদ্যোগ হিসাবে আবির্ভূত হতে পারে এই সুপার অ্যাপ। এর ফলে টাটাদের ই কমার্স ব্যবসার সঙ্গে ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্টের একটি মেলবন্ধন গড়ে উঠবে। প্রসঙ্গত উল্লেখ্য, সুপার অ্যাপ হলো আসলে একটি ধারণা যা প্রথমে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ায় উঠে আসে। শপিং, পেমেন্টস, ক্যাব বুকিং, খাদ্য পরিষেবা প্রভৃতি এক ছাতার তলায় নিয়ে আসলে বিপুল ব্যবসায়িক সম্ভাবনার দিক উন্মোচন হতে পারে। এই ভাবনা থেকে ইন্টারনেট সংস্থাগুলি ওই সব পরিষেবা একটি প্ল্যাটফর্মে একত্রিত করে। বিস্তৃত পণ্য ও পরিষেবা সম্ভারের ওয়ান স্টপ শপ এই সুপার অ্যাপ। বন্ধুরা দেখো, নেক্সট কী আছে। তো এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে অটল টানেল যোজনা। ওকে, আমি পড়ছি, ভালো করে শোনো তোমরা। হিমাচল মানালি থেকে লাহুল স্পিতি উপত্যকা পর্যন্ত বিস্তৃত 9.02 কিলোমিটার দীর্ঘ অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই টানেলটির নামকরণ করা হয়েছে। এই টানেলের ফলে মানালি থেকে লেহের মধ্যে দূরত্ব 46 কিলোমিটার কমে যাবে। পাশাপাশি যাতায়াতের সময়ও কমবে 4 থেকে 5 ঘন্টা। অশ্বক্ষুরাকৃতি এই টানেলের ভিতরে রয়েছে 2 লেনের রাস্তা, দুদিকে রয়েছে ফুটপাত
এই টানেল দিয়ে দৈনিক 3000 চার চাকার গাড়ি ও 1500 ট্রাক যেতে পারবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে। টানেলটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ভিতরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে রয়েছে বিশেষ বিশেষ প্রযুক্তির ব্যবহার। অগ্নি নির্বাপনের জন্য থাকছে জলের পাইপলাইন। প্রতি 250 মিটার অন্তর থাকবে সিসিটিভি ক্যামেরা, যার সাহায্যে টানেলের ভিতরে নজরদারি চালানো যাবে। তো বন্ধুরা, এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা, মার্ক করছি না আর। হিমাচল প্রদেশের মানালি থেকে লাহুল স্পিতি উপত্যকা পর্যন্ত বিস্তৃত 9.02 কিলোমিটার দীর্ঘ অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই টানেলটির নামকরণ করা হয়েছে। এই টানেলের ফলে মানালি থেকে লের মধ্যে দূরত্ব 46 কিলোমিটার কমে যাবে। পাশাপাশি যাতায়াতের সময়ও কমবে 4 থেকে 5 ঘন্টা। অশ্বক্রাকৃতি এই টানেলের ভিতরে রয়েছে 2 লেনের রাস্তা, দুদিকে রয়েছে ফুটপাত। এই টানেল দিয়ে দৈনিক 3000 চার চাকার গাড়ি যেতে পারবে এবং 1500 ট্রাক যেতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে। টানেলটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ভিতরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে রয়েছে বিশেষ প্রযুক্তির ব্যবহার। অগ্নি নির্বাপনের জন্য থাকছে জলের পাইপলাইন। প্রতি 250 মিটার অন্তর থাকবে সিসিটিভি ক্যামেরা, যার সাহায্যে টানেলের ভিতরে নজরদারি চালানো যাবে। বন্ধুরা দেখো নেক্সট কী আছে। উড়িষ্যার টেস্ট রেঞ্জে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সৌর্য ব্যালিস্টিক মিসাইলের আরও আধুনিক সংস্করণের সফল উৎক্ষেপণ করল ভারত। এই নতুন সংস্করণটি 800 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এই সফল উৎক্ষেপণের পরই ভারতের স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সে সামিল হবে এই হাইপারসনিক অর্থাৎ শব্দের থেকেও দ্রুত এই ক্ষেপণাস্ত্র। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। উড়িষ্যার টেস্ট রেঞ্জে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সৌর্য ব্যালিস্টিক মিসাইলের আরও আধুনিক সংস্করণের সফল উৎক্ষেপণ করল ভারত। এই নতুন সংস্করণটি 800 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যে আঘাত হানতে পারবে। এই সফল উৎক্ষেপণের পরেই ভারতের স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সে সামিল হবে এই হাইপারসনিক অর্থাৎ শব্দের থেকেও দ্রুত এই ক্ষেপণাস্ত্র। নেক্সট কী আছে দেখো, ভালো করে শুনবে তোমরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবথেকে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের সবচেয়ে খেলার রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি, অতিক্রম করলেন সুয়েশ রায়নাকে। এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে 194তম ম্যাচ খেলতে মাঠে নামেন তিনি। টুর্নামেন্টের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ধোনি। তবে 2016-17 সালে সিএসকে নির্বাসিত থাকায় তার গায়ে লেগে গিয়েছিল রাইজিং পুনে সুপার জায়েন্টের জার্সি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি মোট 30টি ম্যাচ খেলেছেন। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের সবথেকে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি, অতিক্রম করলেন সুরেশ রায়নাকে। এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে 194তম ম্যাচ খেলতে মাঠে নেমেছেন তিনি। টুর্নামেন্টের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ধোনি। তবে 2016-17 সালে সিএসকে নির্বাসিত থাকায় তার গায়ে লেগে গিয়েছিল রাইজিং পুনে সুপার জায়েন্টের জার্সি। এই ফ্র্যাঞ্চাইজার হয়ে তিনি মোট 30টি ম্যাচ খেলেছেন। বন্ধুরা দেখো নেক্সট আছে 4 অক্টোবর আছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের জন্য $2.30 লক্ষ ব্যয়ে নতুন শৌচাগার পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা। এই নতুন মডেলের শৌচাগার তৈরির সময় মহিলা মহাকাশচারীদের সুবিধার কথা মাথায় রাখা হয়েছে। এটিকে বলা হয়েছে ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রসঙ্গত উল্লেখ্য, মহাকাশ কেন্দ্রের এখনকার শৌচাগারটি 1990 সালে তৈরি। তো এটা 4 অক্টোবরের ফার্স্ট নিউজ ছিল। কি আছে দেখো, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের জন্য $2.30 লক্ষ ব্যয়ে নতুন শৌচাগার পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা। এই নতুন মডেলের শৌচাগার তৈরির সময় মহিলা মহাকাশচারীদের সুবিধার কথা মাথায় রাখা হয়েছে। এটিকে বলা হয়েছে ইউনিভার্সাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। প্রসঙ্গত উল্লেখ্য, মহাকাশ কেন্দ্রের এখনকার শৌচাগারটি 1990 সালে তৈরি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে দেখো, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায়
পশ্চিমবঙ্গে অত্যাধুনিক উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা চালু করলো হাম রেডিও। ভারত সরকারের অনুমতি সাপেক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূল এলাকা হেনরি আইল্যান্ড, ফেজারগঞ্জ ও বকখালি থেকে এরই মধ্যে 37টি দেশের হাম অপারেটরদের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তিতে যোগাযোগ রক্ষার প্রথম পরীক্ষামূলক সফল প্রয়োগ হয়েছে। এর ফলে বিপর্যয় ঘটলে সব যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেও এই নতুন উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে খবর আদান প্রদান ও উদ্ধার কাজে অনেকটাই গতি আসবে বলে মনে করা হচ্ছে। তো এটাকেই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গে অত্যাধুনিক উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা চালু করলো হাম রেডিও। ভারত সরকারের অনুমতি সাপেক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূল এলাকা হেনরি আইল্যান্ড, ফেজারগঞ্জ, বকখালি থেকে এরই মধ্যে 37টি দেশের হাম অপারেটরদের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তিতে যোগাযোগ রক্ষার প্রথম পরীক্ষামূলক প্রয়াস সফল হয়েছে। এর ফলে বিপর্যয় ঘটলে সব যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেও এই নতুন উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগে যেমন আদান প্রদান করবে, তেমনটি উদ্ধার কার্যে গতি আনবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকে পার্ট 1 কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে আমরা এতদূরই আলোচনা করলাম। এরপরে পার্ট 2-তে বাকি অংশগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সহজেই আমার ভিডিওগুলো দেখে নেবে। বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমরা সত্যি উপকৃত হও, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাইতে সাহায্য করব। তো এখানে ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।